বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বেশি সুদের আশায় জেনে শুনে ৮ ব্যাংকে টাকা রেখেছেন আমানতকারীরা, আর এসব ব্যাংক থেকে নানা উপায়ে টাকা বের করে লুট করা হয়েছে। লুটের শূন্যস্থান পূরণে ২ লাখ কোটি টাকার প্রয়োজন পড়বে। এতে আমানতকারীদের আতঙ্কিত হবার কিছু নেই। তাদের স্বার্থ দেখবে কেন্দ্রীয় ব্যাংক, কিন্তু একসঙ্গে টাকা উত্তোলনের জন্য লাইন ধরবেন না। ব্যাংকার্স সভা শেষে কেন্দ্রীয় ব্যাংকের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। এ সময় ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, নতুন করে টাকা ছাপিয়ে আর কোনো ব্যাংকে তারল্য সহায়তা দেওয়া হবে না। তবে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টির বিপরীতে আন্তঃব্যাংক ধারের মাধ্যমে এসব ব্যাংক টাকা পাবে, সেখান থেকে অল্প অল্প করে গ্রাহকদের ফেরত দেবে। এছাড়া লুটপাটকারীদের দেশে থাকা সম্পদ বিক্রি ও পাচার করা অর্থ ফেরত এনে টাকা ফেরত দেওয়া হবে। পাচার হওয়া অর্থ উদ্ধারে আন্তর্জাতিক সংস্থার সহায়তা নেওয়া হচ্ছে। গভর্নর আরও বলেন, দেশ থেকে ৮ ব্যাংকের মাধ্যমে প্রচুর টাকা পাঠানো হয়েছে। এতে ব্যাংকগুলোয় তারল্য সংকট দেখা দেয়। টিম টিআরসি হৃদয়ে ধারণ করে বাংলাদেশ, দ্য রিয়েল কনসালটেশন, স্বচ্ছ ভ্যাট আইনে দক্ষ ন্যায্য ভ্যাট প্রদানে। আমরা সীমিত পরিসরে তারল্য সাপোর্ট দিতে চাই। তারল্য পুরোপুরি সাপোর্ট দিতে হলে ২ লাখ কোটি টাকার প্রয়োজন পড়বে, কিন্তু কেন্দ্রীয় ব্যাংক আপাতত টাকা ছাপিয়ে দেবেন না। কেননা টাকা ছাপালে বাজারে মুদ্রা সরবরাহ মূল্যস্ফীতি বহুগুণে বেড়ে যাবে। এটি আন্তঃব্যাংকের মাধ্যমে দেওয়া হবে, সেখানে বাংলাদেশ ব্যাংকের গ্যারান্টি হিসেবে কাজ করবে। এসব ব্যাংকের সমস্যা বহুদিন ধরেই ছিল, আমানতকারীরাও জানতেন। তিনি বলেন, আমানতকারীদের অনুরোধ করব, একসঙ্গে টাকা উত্তোলনের জন্য লাইন ধরবেন না। পারিবারিক প্রয়োজন মেটাতে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু উত্তোলন করুন। আমাদের কিছুটা সময় দেন। আমরা আশা করি ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে। একটা বিষয় পরিষ্কার করতে চাই যে এই ৮ ব্যাংকের কারণে পুরো ব্যাংক খাত ক্ষতিগ্রস্ত হবে না, শীঘ্রই এ খাত ঘুরে দাঁড়াবে।